নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনার বয়স কম, পরিশ্রম করার ক্ষমতা বেশি, জীবনের সব অভাব পরিশ্রম দিয়ে আপনি মিটিয়ে নেন। কিন্তু কালকে এই পরিস্থিতি থাকবে? কাল কি আপনার এই সুখ শান্তি লাইফস্টাইল বজায় রাখতে পারবেন? আসুন আজ আমরা শুনিনি দুই বন্ধু সজীব এবং পিনাকির গল্প, আর তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার জীবনটা কার মতো হলে বেটার। সজীব চাকরি করে, তাকে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে রেডি হতে হয়। অন্যদিকে পিনাকি রাত্রে ক্লাবে পার্টিতে মজা করে লেট করে বাড়ি ফেরার জন্য পরদিন সকালে 10টা থেকে 11টার সময় ঘুম থেকে ওঠে। সজীব সকালে ঘুম থেকে ওঠার পরই অফিসের তাড়া নিয়ে ওয়াইফের সঙ্গে কিটিরমিটির লাগে। অন্যদিকে পিনাকি ঘুম থেকে ওঠার পরই নিজের ওয়াইফের সাথে একসাথে বসে গল্প করতে করতে ব্রেকফাস্ট সারে। তারপর সে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে স্ত্রীর সাথে লং ড্রাইভে বেরিয়ে যায়। ওদিকে সজীব রোজ সকালে ঘুম থেকে উঠেই রেডি হয় এবং অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ তাকে 1 ঘন্টা বাসে জার্নি করে নিজের অফিসে পৌঁছতে হবে, আর দেরি হলে বাসের লাইন লম্বা হবে। সজীব অফিসে পৌঁছানোর পরে বসের নির্দেশ মতো কাজের লিস্ট নিয়ে 8 ঘন্টা ডিউটি করে। মাসে 26 দিনই তাকে একইভাবে কাজ করতে হয়। অন্যদিকে পিনাকি তার প্রতিদিনের 8 ঘন্টাতে নিজের স্ত্রীর সাথে নানান জায়গায় ভ্রমণ করে বেড়ায় আর জীবনটাকে উপভোগ করে। পিনাকির এটাই হলো জীবনের রুটিন। অথচ পিনাকি সারা মাসে কোনো রকমের কাজ করে না। আশা করি আপনারা এই দুটো বন্ধুর লাইফস্টাইল থেকে বুঝতে পারছেন এদের লাইফস্টাইলের মধ্যে কত বেশি পার্থক্য আছে। কিন্তু আসল পার্থক্য এদের লাইফস্টাইলের মধ্যে নয়, বরং এদের অ্যাসেটের মধ্যে। সজীবের কেবলমাত্র একটি অ্যাসেট আছে, আর সেটা হলো তার জব, যেখান থেকে সে টাকা রোজগার করে। সজীব প্রতি মাসে 1 লক্ষ টাকা স্যালারি পায়। অন্যদিকে পিনাকির কাছে 25-30টার বেশি অ্যাসেট আছে, যেখান থেকে সে প্রতি মাসে কয়েক কোটি টাকা রোজগার করে। আশা করি এই গল্পটা থেকে আপনারা অ্যাসেটের গুরুত্বটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আপনি হয়তো ভাবছেন যে 25-30টা অ্যাসেট কি করে পাবেন। না বন্ধু, সবাইকে 25-30টা অ্যাসেট তৈরি করতে হবে না। যদি কেউ 5 থেকে 7টা কোয়ালিটি অ্যাসেট তৈরি করতে পারে, তাহলে সেও প্রতি মাসে কোটি টাকা রোজগার করতে পারবে। আপনার এই অ্যাসেটগুলোর মধ্যে এমন একটি অ্যাসেট থাকতে পারে যা আপনাকে প্রতি বছরে নয়, বরং 1 মাসের মধ্যেই কোটিপতি তৈরি করে দিতে পারে। হয়তো আপনার 1 সপ্তাহের রোজগারই কোটি টাকা হয়ে যেতে পারে। এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি এমন অ্যাসেট সম্পর্কে বলবো যে অ্যাসেটগুলো আপনাকে নিশ্চিন্তভাবে দৈনন্দিন তৈরি করতে পারে। আপনার প্রথম অ্যাসেট হলো আপনার নলেজ। যেদিন আপনার সমস্ত টাকা শেষ হয়ে যাবে, আপনার সমস্ত কানেকশন সোর্স শেষ হয়ে যাবে, আপনার কাছে কোনো কিছুই থাকবে না, সেদিন আপনি কি করবেন? সেদিনও আপনার কাছে থাকবে আপনার নলেজ। এই নলেজগুলো আপনি কোটি কোটি টাকা খরচা করে নয়, বরং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে খুব কম ইনভেস্টমেন্টে পেয়েছেন। এই প্রসঙ্গে বলি, আমার কাছে এর মধ্যে একটি অ্যাসেট হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড বই। যে বইটা কেবলমাত্র আমি 245 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু এই বইটা পড়ার পরে আমি অনেক বেশি টাকা রোজগার করেছি। এর পাশাপাশি আমার কাছে আমার অ্যাসেট হলো আমার লাইফ। আমি আমার নিজের লাইফ থেকে অনেক কিছু শিখেছি, আর অন্য মানুষদের লাইফ থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবার আমি আমার এই নলেজগুলোকে এমনভাবে ব্যবহার করব যাতে যে ফিনান্সিয়াল লেভেলে আমি ছিলাম কিন্তু এখন নেই, সেই লেভেলে আমি 1 থেকে 2 বছরের মধ্যেই পুনরায় পৌঁছে যাব। এটা হওয়া কোনো বড় ব্যাপার নয়। যে লেভেলে আমার সমস্ত টাকা জিরো হয়ে গেছিলো, আমি 1 থেকে 2 বছরের মধ্যে সেই লেভেলের থেকে উপরে চলে যাব। এখন আপনি নিজেই চিন্তা করে দেখুন, জিরো থেকে শুরু করে কোনো একটি মানুষ এত দ্রুত সফল কী করে হতে পারে? এটা হতে পারে কেবলমাত্র মাইন্ডসেটের উপর নির্ভর করে। 99.9% মানুষ বলে আমি এখন পড়াশোনা করে নিয়েছি, ডিগ্রি অর্জন করে নিয়েছি, তাহলে এখন আমি এডুকেটেড পারসন। কিন্তু যে মানুষগুলোকে দেখে আপনি মোটিভেশন পান, তাদের এই স্কুলের নলেজে কিছু যায় আসে না, কারণ তাদের রিয়েল লাইফ থেকে শেখাটা অনেক বেশি। তাই আপনাকেও রিয়েল লাইফ থেকে নলেজ নেওয়া শিখতে হবে। দ্বিতীয় অ্যাসেট হলো বিজনেস। বিজনেসের মধ্যে গ্রো করার জন্য আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ আপনাদেরকে বলি। মনে করুন আপনি আপনার গ্রামে অথবা শহরে একটি কফি শপে গেছেন, সেখানে আপনি 100 টাকার একটি কফি অর্ডার করেছেন। এখন আপনি আশেপাশে তাকিয়ে দেখবেন যে কফি শপের মধ্যে BMW চালানো মানুষ থেকে শুরু করে BMW ওয়াশ করা মানুষগুলো পর্যন্ত এসছে। এবার আপনি নিজেকে এক এক করে প্রশ্ন করুন যে আপনি এই কফি শপে কেন এসেছেন? কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে, নাকি আপনার কোনো বন্ধুর কাছে শুনে? এই কফি শপে BMW চড়া মানুষগুলো কেন এসেছে? এখানে কি তাদের জন্য স্পেশাল কিছু পাওয়া যায়? এখানে বাকি লোকজনরা কেন এসেছে? আচ্ছা, এই কফি শপের রেন্ট কত হতে পারে? আর এই কফি শপের ওনারের রোজগার কত? আপনি কি নিজে এই রকমের কোনো বিজনেস শুরু করতে পারেন? এই রকমের প্রশ্ন আপনাকে নিজেকে জিজ্ঞেস করা শুরু করতে হবে। এটা কেবলমাত্র কোনো কফি শপের জন্যই প্রযোজ্য নয়। আপনি যখনই কোনো একটি জায়গায় টাকা ইনভেস্ট করবেন, তখন নিজেকে এই ধরনের প্রশ্ন করতে হবে। আপনি এমনটা করা শুরু করলে এক এক করে আপনি অনেক রকমের বিজনেস আইডিয়া খুঁজে পেয়ে যাবেন। এরপরে আপনাকে আপনার ওই আইডিয়ার উপরে রিসার্চ করা শুরু করতে হবে। আমি এটা বলতে পারি যে এই ট্যাকটিক্সটা সঠিকভাবে ব্যবহার করলে খুব দ্রুত আপনি আপনার পছন্দ মতো বিজনেস আইডিয়া খুঁজে পেয়ে যাবেন। আর সেই বিজনেসটা করার পরে আপনার
খুব দ্রুত ধনী হওয়ার চান্স বেশি। অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট। দেখুন, এখানে রিয়েল এস্টেট বলতে আমি সেটা বলছি না যেটা আপনি চিন্তা করছেন। আপনার চিন্তাটা অ্যাপ্লাই হয় গ্রামের মানুষের ওপরে এবং শহরে যারা নিজেদেরকে স্মার্ট মনে করে তাদের ওপরে। গ্রামের মানুষ চিন্তা করে যে যদি আমি 50 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করি তাহলে কিছুদিন পর ওই বাড়ির মূল্যটা কোটি টাকা হয়ে যাবে, তারপর ওই বাড়িটা বিক্রি করে টাকা রোজগার করে নেব। কিন্তু আজ পর্যন্ত এমন মানুষ আপনি খুঁজে পাবেন না যারা নিজেদের বাড়ি তৈরি করেছে, কিছুদিন সেই বাড়িতে থেকেছে, তারপর সেই বাড়িটা বিক্রি করে টাকা রোজগার করেছে। দ্বিতীয়ত, শহরের স্মার্ট মানুষগুলো মনে করে যে একটি ফ্ল্যাট কিনে নেব আর কিছুদিন পরে ওই ফ্ল্যাটের দাম বাড়লে ফ্ল্যাটটা বিক্রি করে আমি মুনাফা তুলে নেব। ফ্ল্যাট মানে একজন বিল্ডার আপনাকে 10 তলার উপরে একটি ঘর তৈরি করে দিয়েছে। মনে করুন আপনি 4 BHK একটি ফ্ল্যাট কিনেছেন এবং সেটা 30 তলা কোনো বিল্ডিং। যদি ওই বিল্ডিংটা কোনো কারণে ভেঙে যায় অথবা কোনো কারণে বিল্ডিংটাকে ভেঙে ফেলা হয় তাহলে আপনি এতটুকুও জায়গা পাবেন না যেখানে আপনি নিজে বসবাস করতে পারবেন। এই কারণেই রিয়েল এস্টেট হলো সেটাই যেখানে আপনি আসল জমির মালিক হবেন। যেমন আপনি কোনো একটি প্লট কিনে নিয়েছেন, সেখানে কোনো একটি অফিস স্পেস তৈরি করেছেন, অথবা আপনি ওই জমির ওপরে কোনো দোকান তৈরি করে দিয়েছেন। এবার এই সব জায়গা থেকে আপনি রেন্ট পাবেন, আর এই রেন্ট থেকেই রিয়েল এস্টেটে আসল রোজগার হয়। 4 নম্বর অ্যাসেট হলো নেটওয়ার্ক। এই অ্যাসেটটাকে ব্যবহার করে একটি গরিব মানুষ কোটিপতি হতে পারে, আবার একটি কোটিপতি মানুষ আরবপতি হয়ে যেতে পারে। ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি সব থেকে পাওয়ারফুল কোন মানুষকে চেনেন। আপনি হয়তো বলবেন আমার একটি বন্ধু আছে যার সঙ্গে আমি ছোটবেলায় খেলা করতাম, আজ তার 2-3টে দোকান আছে। নেটওয়ার্ক হলো আপনার চেনার লোকেরা যাদের ক্ষমতা আছে আপনাকে শুধু হেল্প করে অনেক এস্টাবলিশ করে দেওয়া। এটা আপনাকে নাম্বারের সাহায্যে বুঝতে হবে। যে মানুষটা টোটাল 10 থেকে 20 লক্ষ টাকা রোজগার করতে পারে সে অনেক বেশি পাওয়ারফুল। সে আপনাকে 50 থেকে 60,000 টাকা রোজগার করার রাস্তা বলে দিতে পারে। কিন্তু যদি এমন কোনো মানুষ আপনার পরিচিত থাকে যার 10 থেকে 100 কোটি টাকা অথবা 1000 কোটি টাকার প্রপার্টি, সেই মানুষটা আপনাকে প্রতি মাসে কোটি টাকা রোজগার করার সিস্টেম তৈরি করে দিতে পারে। অ্যাসেট নাম্বার 5, প্রিসিয়াস মেটাল। এই অ্যাসেটের মধ্যে আছে গোল্ড এবং সিলভারের মতো জিনিস, আর এখানে আপনি দুটো বেনিফিট পাবেন। মনে করুন আপনার স্ত্রী আপনার কাছ থেকে দামি ব্যাগ চাইছে, তাহলে আপনি ব্যাগের পরিবর্তে আপনার স্ত্রীকে সোনার চেইন গিফট করতে পারেন। আপনার স্ত্রী বেশি খুশি হবেন। আপনি আশা করি জানেন গোল্ডের ডিমান্ড এই পৃথিবীতে অনেক বেশি, আর এই কারণে গোল্ডের প্রাইস সবসময় বাড়ে। ওই চেইন থেকে আপনি ভবিষ্যতে অনেক ভালো রিটার্ন পাবেন, আর আপনার স্ত্রীও খুশি হয়ে যাবে। যদি পৃথিবীর সব কিছু শেষ হয়ে যায়, মানুষ পুনরায় যদি জঙ্গলে বসবাস করা শুরু করে, তারপরেও এই গোল্ডের ভ্যালু থাকবে। তখন যদি আপনার কাছে গোল্ড থাকে তখন আপনি অনেক পাওয়ারফুল হতে পারবেন। অ্যাসেট নাম্বার 6, টাইম। এই সময়কে বেশিরভাগ মানুষ অ্যাসেট মনেই করে না, কিন্তু মেইন যে টাকা রোজগার করার অ্যাসেট সেটা হলো আপনার টাইম। যদি লাখো মানুষ আপনার তৈরি করা প্রোডাক্ট কিনছে, তাহলে সেই মানুষগুলো তাদের সময় দিয়ে নিজের টাকা লাগিয়ে আপনার প্রোডাক্ট কিনছে। আপনি তাদের টাইম দিয়ে টাকা রোজগার করছেন। এই কারণে ফালতু জিনিসের ওপরে আপনার কখনোই সময় ওয়েস্ট করা উচিত নয়। চাকরি পাওয়া যায়নি, এই কারণে আপনি আপনার বাবার বিজনেসে গিয়ে বসে পড়েছেন। তাহলে বলি, সেখানে বসানোর জন্য আপনি আপনার কোনো বেকার বন্ধুকে চাকরিতে রেখে দিতে পারেন। তাহলে আপনি অনেক বেশি ফ্রি টাইম পেয়ে যাবেন। সেই টাইমগুলোতে আপনি অন্য কোনো কাজ করতে পারেন। অ্যাসেট নাম্বার 7, স্টক মার্কেট। এটা হলো এমন একটি অ্যাসেট যেখানে আপনি কেবলমাত্র 10,000 টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকাও রোজগার করতে পারেন। যদি আপনি কোনো একটি কোম্পানিতে শেয়ার কেনেন তাহলে আপনি ওই কোম্পানির একটি অংশীদার হয়ে যান। এরপর ওই কোম্পানি যত বেশি বড় হবে আপনি তত বেশি টাকা সেখান থেকে রোজগার করবেন। বাজাজ ফাইন্যান্স, যে কোম্পানির নাম আপনি অনেকবার শুনেছেন, যা বাড়ি তৈরি করার জন্য, বিজনেসের জন্য এবং ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য লোন দিয়ে থাকে। 2009 সালে সেই কোম্পানির একটি শেয়ারের মূল্য ছিল 5 টাকা। যদি তখন আপনি এই কোম্পানিতে 10,000 টাকা শেয়ার কিনতেন তাহলে আপনি 2000 শেয়ার পেয়ে যেতেন। 2009 সালের পরে এই কোম্পানি অনেক বেশি গ্রো করেছে আর এই কোম্পানি অনেক বড় হয়ে গেছে। 2009 সালে বাজাজ ফাইন্যান্সের যে শেয়ারের মূল্য ছিল 5 টাকা, সেই শেয়ারের মূল্য 2024 সালে 6,400 হয়ে গেছে। অর্থাৎ কারু 10,000 টাকা দিয়ে কেনা শেয়ারের মূল্যটা আজ 1,28 লক্ষ টাকার মতন হয়ে যেত। তাই যদি আপনি ইনভেস্ট করে ধনী হতে চান তাহলে এই রকমই আপনাকে কোনো না কোনো একটি ভালো শেয়ারের উপরে আপনার টাকা ইনভেস্ট করাটা একটা অপশন হতে পারে। কিছু বছর পরে সেখান থেকে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, কিন্তু এটা বেশ ঝুঁকিপূর্ণ জায়গা। সঠিক পরামর্শদাতার সাহায্য ছাড়া এদিকে না যাওয়াই ভালো। যাই হোক বন্ধুরা, আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করার আর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ইনস্টাগ্রামে ফলো করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।